হাজার হাজার ভক্তবৃন্দের আগমন ঘটে হজরত শাহজালাল দরগাহে। আজ 4 অক্টোবর শুক্রবার পবিত্র জুম্মার নামাজ আদায় করতে এসেছেন হাজার হাজার মুসল্লি ভক্ত। তারই মধ্যে মোবাইল চুরির অভিযোগে একজনকে আটক করা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ প্রশাসনের সহযোগিতা। দর্শকবৃন্দ, আপনারা ঠিক ক্যামেরার সামনে যাকে দেখতে পাচ্ছেন, জুম্মার নামাজে আজ 4 অক্টোবর নামাজ আদায়রত অবস্থায় সেই মোবাইলটি হাতে আবার কিন্তু মোবাইলটি কিন্তু ধরা পড়ে। তো এই বিষয়ে আমরা যার মোবাইলটা চুরি হয়েছে। আসসালামু আলাইকুম। আমার মোবাইলটা ঠিক মাজারের পিছন থেকে আমার পকেট থেকে নিয়ে নিছে ওই ভদ্রলোক দেখছেন, আর আমিও সাথে সাথে আমার পকেটে হাত দিছি, দেখছি মোবাইলটা নেই। 2-3 জন সামনেই তারে আমি ধরলে পরে সে তার 2 পকেটে 2টা মোবাইল দেখতে পাই। বললাম যে তো আমার মোবাইল আছে, তখন সে তার মোবাইলটা বাহির করে, ওইটা বাহির করে না। পরে আমি ওইটা বাহির করি, দেখে আমার মোবাইলটিকেই ওর পকেটে। ভাগ্যবশত পেয়ে গেছে আর কি, হাতে ধরে ফেলছে। কোন জায়গায়? ঠিক মাজারে। অনেক লোক সেখানে, হযরত শাহজালাল মুজাদ্দেদ মনি রহমতুল্লাহি তাআলা এই মাজারে জি দুতলা ঠিক মাজারে পিলারের কাছে। হাতে ধরে ফেলছে। জি হাতে ধরে ফেলছে। এবং আমরা প্রশাসনের অনেক মানুষজন এখানে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ওবায়দুল হক ভূঁইয়া। আমি 360 জিরাত কাফেলার কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি। প্রত্যেক শুক্রবারই শাহজালাল রহমতুল্লাহর মাজার শরীফে যে নামাজ পড়ে জিয়ারত করার জন্য আসছি। আমার সামনে এই ভদ্রলোক ভাই, যে বিশ্বনাথের কাজীবাড়ির ভদ্রলোক ভাই আমার সামনেই ছিল। বর্তমানে যে মাজারে খাদেম সাহেব ডিউটিতে আছেন, উনি আমার পরিচিত। ওনার সাথে হাত মিলাইতেছি, উনি আমার সামনে ছিল। হঠাৎ কইরা ওই হাতে এই যে ছুটটা ছিল না, এই যে ছেলেটা, হ্যাঁ, ওনার পকেট থেকে, পাঞ্জাবির পকেট থেকে মোবাইলটা নিয়ে ওনার পকেটে রেখে দিছে। তারপরে উনি ওনার পাঞ্জাবির পকেটের মোবাইল পাই নাই। আমি ওনার সাথে সামান্য হাত মিলে ওনার সাথে আমি চলে আসছি। উপরে বললো, ভাই আমার মোবাইল নিয়েছি, লোকের পকেটে পাইছি। তারপর আমি হাতে নাতে ধরলাম, উনিও ধরছে, যার মোবাইল চুরি হয়েছে উনিও ধরলো, আমিও ধরছি। এখন অফিসে নিয়ে আসছি। আমরা আইনের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে এই যে শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফে এসে মোবাইল চুরি, মহিলাদের চেন চুরি, ব্যাগ চুরি এইগুলান করে এই মহান উলির মাজার শরীফকে কলঙ্কিত করতেছে। উনাদের প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে বিচার চায়, এবং যারা এগুলার সাথে জড়িত তাদেরকে আইনের মাধ্যমে এনে বিচার করার জোর দাবি জানাচ্ছি আমি। মোবাইলটা এই চুরের পকেট থেকে যার মোবাইলটা হারিয়েছিল উনি নিজে বের করছে। মোবাইলটা ওনার সাথে আছে, ওনার পকেট থেকে। কোন মোবাইলটা? ওইটা এই মোবাইলটা না? জি। হাতে ধরেছে এই মোবাইলটা, আমি হাতে ধরেছি। এখন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ সদস্য, প্রশাসনের তারা কিন্তু রয়েছেন এখানে। সর্বোচ্চ কি চাচ্ছেন আপনি তাদের কাছে? কিভাবে বিচার চাচ্ছেন? সর্বোচ্চ বিচার চাচ্ছি, ওনারাই ভালো বুঝবেন চুরির বিধান কি। আর আমার চাহিদা হচ্ছে যে মাজারটা আমরা যেহেতু এখানে আসা যাওয়া করি, মাজার যেন চুর এবং এই খারাপ লোক থেকে যে নিরাপদ থাকে, এটা আমাদের প্রাণের প্রত্যাশা। যেন মাজার এলাকাটা কমপক্ষে নিরাপদ থাকে। আমার বাড়ি হচ্ছে সিরাজপুর কাজীবাড়ি। আমি এখানে থাকি জালালাবাদ 33/4। কাজী আব্দুল হাকিম। কি করা হয়? আমি শিক্ষকতা করি। রমজান। বাবার নাম? মোহাম্মদ নাসিম। বাড়ি কোথায়? চান্দুরা কোথায়? ইব্রাহিমপুর। কোন জেলা? ব্রাহ্মণবাড়িয়া। সিলেটের কোথায় থাকেন? কি করছেন? মোবাইলে ফালাইছিলাম, মোবাইল লইছে আর কি। আর আসলে মহিলাদের ব্যাগ ট্যাগ, চেন চুরি হয়ে যা। এক সময় আমার মোবাইলও চুরি হয়ে গেছে। মোবাইল আরেকজন আমার হাতে দিচ্ছি না, আমি ওগুলো টানা আসবে না। সেই ভদ্র মেহমানকে দেখতে পাচ্ছেন। আসলে মোবাইল চুরির
অভিযোগ হাতে নাতে কিন্তু ধরা হয়েছিল এবং তাকে কিন্তু এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রশাসনের পুলিশ সদস্যরা তাকে নিয়ে যাচ্ছেন। প্রিয় দর্শকবৃন্দ, তো আমরা রয়েছি এখন পর্যন্ত দরগায় হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি দরগাতে। 4 অক্টোবর জুম্মা নামাজ আদায়রত অবস্থায় তিনি মসজিদের ভেতরে কিন্তু মোবাইলটি চুরি করেন, এমনটাই অভিযোগে তাকে আটক করা হয় হাতে নাতে। প্রিয় দর্শকবৃন্দ, সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ প্রশাসন অভিযুক্ত সেই মোবাইল চুরির অভিযোগে তাকে আটক করে কিন্তু ইতিমধ্যেই নিয়ে দেওয়া হচ্ছে। প্রিয় দর্শকবৃন্দ।